আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো আলুর ঝুরি ভাজা রেসিপি। এই রেসিপিটা খুব সহজেই বানানো যায় এবং বিকালের স্ন্যাক্স হিসেবে বা আপনি যে কোনো সময় এটা খেতে পারেন। আর এখানে যে আমি চীনাবাদাম ব্যবহার করেছি, এটা ব্যবহার না করে আপনি ভাতের সাথে ডাল বা যে কোনো ভর্তা মিক্স করে এটা খেতে পারেন, বা গরম ভাতের সাথে আপনি আলুর ঝুরি ভাজা মিক্স করেও খেতে পারেন। আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখিয়েছি কীভাবে আলুর ঝুরি ভাজা বানাতে হয়। তো এই রেসিপিটি জানতে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার চলুন দেরি না করে সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টি আলু। আপনি আপনার পছন্দ মতো আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখানে যে খোসা ছিল এটা ফেলে দিতে হবে। আমি আলুর খোসাগুলো এখানে ফেলে দিয়েছি। তারপর এগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ছোট করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখানে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। কয়েকবার ধুয়ে নেওয়ার ফলে দেখতে পাবেন এটা অনেকটাই ক্লিন হয়ে যাবে। আমি 4-5 বারের মতো নরমাল পানি দিয়ে এগুলোকে ধুয়ে এভাবে ক্লিন করে নিয়েছি। এখন এগুলোকে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে। আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এখানে আলু যে গ্রেট করেছিলাম এগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি প্রায় 1 ঘন্টার মতো এখন ভিজিয়ে রাখবো এই ঠান্ডা পানিতে। এভাবে ভিজিয়ে রাখার ফলে এখানে যে স্টার্চ থাকে এটা চলে যায়, আর এই আলু ভাজিটা অনেক বেশি ক্রিস্পি হবে। 1 ঘন্টা হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে আবার কয়েকবার ধুয়ে নিয়েছি, 2-3 বারের মতো। আর এখানে যে বাড়তি পানি ছিল এটা হাতের সাহায্যে আমি ছেঁকে ফেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন ঠিক কতটা ঝরঝরে হয়েছে। এখন এই আলুগুলোকে আমি ছাঁকনির উপর রেখে দেব, বা আপনি যে কোনো পাত্রের উপর রেখে দিতে পারেন। আমি এগুলো ছড়িয়ে দিয়েছি সামান্য। আমি এভাবে ফ্যানের নিচে 20 মিনিটের মতো রেখে দিয়েছি। আপনি চাইলে টিস্যু বা সুতি কাপড় দিয়ে এগুলো মুছে নিতে পারেন। তারপর এগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি তেল। এই তেলটা যখন গরম হয়ে যাবে আমি এখানে আলু যে গ্রেট করেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ঠিক এভাবেই ভেজে নিচ্ছি। এভাবেই অল্প অল্প করে ভেজে নিতে হবে। আর এখানে মনে রাখবেন এটা লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজা যাবে না, এটাকে হাই হিটে বা হাই ফ্লেমে ভেজে নিতে হবে। আমি এভাবেই ভেজে নিয়েছি। দেখতে পাবেন কয়েক মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন এখানে আলুগুলো আস্তে আস্তে গোল্ডেন কালার হয়ে যাচ্ছে। আমি এভাবে বাকিগুলোও ভেজে নিচ্ছি। দেখুন গোল্ডেন হয়ে গিয়েছে। আমি এভাবেই সবগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি একটা বাটিতে রেখে দিলাম। দেখতে পাচ্ছেন এটা সবগুলো এরকম গোল্ডেন হয়েছে এবং ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। আমি দিয়ে দিচ্ছি সামান্য চটপটি মশলা। আপনি এখানে চাইলে চাট মশলা দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, এটা যার যার স্বাদ মতো। এখানে সবগুলো আলু একসাথে ভাজতে যাবেন না, অল্প অল্প করে ভেজে নেবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চীনাবাদাম। আমি চীনাবাদামগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। আমি সবগুলোকে মিক্স করে দিয়েছি। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।